নদী বা পানিপথে যাত্রা করার সময় বিশেষ দোয়া পাঠ করার প্রথা ইসলামিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে এই বিষয়টি সুস্পষ্ট এবং এটি মুসলমানদের জন্য আদব ও নির্দেশিকা হিসেবে বিবেচিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধী মণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন মূলত হযরত নূহ আলাইহিস সালামের জীবনের একটি অংশ। যখন তিনি আল্লাহর নির্দেশে একটি বিশাল নৌকা তৈরি করেন এবং মুমিনদেরও জীবজন্তুদের নিয়ে তাতে উঠেন, তখন এই দোয়াটি তিনি বলেন, বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লা গফুরুর রহিম। তার বাংলা অর্থ, আল্লাহর নামেই এই নৌকা চলবে এবং থামবে, নিশ্চয়ই আমার পালনকর্তা ক্ষমাশীল ও দয়ালু। এই আয়াতের ফজিলত শিক্ষা। যাত্রার সময় এই দোয়া পাঠ করা সুন্নাত। বিশেষ করে নৌযাত্রা বা যে কোনো ধরনের যাত্রা শুরু করার সময় এটি বলা উত্তম। আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা ও নির্ভরতা প্রকাশ করে। আল্লাহ ক্ষমাশীলতা ও করুণার প্রমাণ এই আয়াতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নদীপথে নিরাপদ ও নিরাপত্তা কামনায় এই দোয়া পাঠ করার গুরুত্ব ছিল। তিনি তার সাহাবাদের মাঝে সব সময় নিরাপত্তা দিক নির্দেশনা এবং আল্লাহর সাহায্যের উপর নির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরতেন। এই কারণে বিভিন্ন সময়ে তার সাহাবীরা নদী বা অন্যান্য পানিপথে চলাচল করার সময় এই দোয়া পাঠ করতেন। এই দোয়াটি মুসলমানদের আল্লাহর উপর ভরসা রাখার গুরুত্ব শিক্ষা দেয়। যে কোনো যাত্রার আগে আল্লাহর সাহায্য প্রার্থনা করা একটি উত্তম আচরণ। নদী পথে চলার সময় যারা স্বাভাবিকভাবে ভয়ে ভোগেন, তাদের জন্য এই দোয়া আত্মবিশ্বাস অর্জন সহায়ক। এটি মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বদা সুরক্ষা ও সাহায্যের জন্য প্রস্তুত। নদীপথ চলার সময় এই দোয়া আমাদেরকে ইসলামের মহান আদবের প্রতিফলন করে। এটি বিশ্বাসের একটি দৃষ্টান্ত। এই দোয়া আজও আমাদের মুসলমানদের জীবনকে আলোকিত করে এবং আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাসী থাকার নির্দেশনা দেয়। আসুন আল্লাহ আমাদের সবাইকে এই দিক নির্দেশনা মেনে চলার তৌফিক দান করুন। আমিন।